এই দুইটা যে আদায় করবে, আল্লাহর ঘরের ইবাদতের, ঘরের মালিকের ইবাদত করবে, নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, তার খাওয়ার ব্যবস্থা করবেন, তার বিপদের সময় তার চিন্তা মুক্ত করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব কোরআনুল কারীম তেলাওয়াত করবো কিনা আল্লাহু আকবার, আর নামাজ পড়বো কিনা জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক কোরআন হেফাজত করবেন, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন। যে নামাজ আদায় করবে, ঘরের মালিকের ইবাদত করে, হাত নামান, ইবাদত করবে, আল্লাহ পাক তার খাওয়ার ব্যবস্থা করবেন, আল্লাহ পাক তার ভয়ের মধ্যে তার ভয় কাটিয়ে দেবে, নিষ্কৃতি দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এই পৃথিবীর বুকে আল্লাহ পাক দুটি জিনিসের হেফাজতের দায়িত্ব নিচ্ছেন। একটা হলো আল্লাহর ঘর, আর একটা হলো আল কোরআন আল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের দায়িত্ব কার উপরে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি, হেফাজত আমি করব। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করছেন না আল্লাহ পাক। এই পৃথিবীর বুকে অসংখ্য হাফিজ, তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওহী যখন নাজিল হতো, আল্লাহর নবী মুখস্থ করার জন্য, দেখেন না বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী মুখস্থ করার জন্য বারবার ঠোঁট আওড়াইতেন। আল্লাহ পাক বলতেছেন, ও নবী বন্ধু, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, ফাইজা করানাহু ফাত্তাবি কুরআনা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। জোরে কোন সুবহানাল্লাহ। মুখস্থ করার জন্য বারবার ঠোঁট আওড়াবেন না, আমি হেফাজত করবো আপনার অন্তরে। অতএব কোরআনের হেফাজতের মালিক কে? অতএব কোরআন যে তেলাওয়াত করবে, আল্লাহ তার হেফাজত করবে। আর হলো এই ঘরের মালিক কে? রব্ব হাযাল বাইত ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘরের মালিক যিনি, আর তাদের উচিত এই ঘরের মালিকের ইবাদত বন্দি করবে, আর যিনি তাদেরকে ক্ষুধার সময় আহারের ব্যবস্থা করেছেন এবং ভয়ের সময় নিষ্কৃতি দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব নামাজ সালাত আদায় করতে হবে, আর এই ঘরের মালিক ইবাদত করতে হবে। যত ইবাদত, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো as-সালাত। যেহেতু সারাদিনে 5 বার, আর হাসরের ময়দানে নামাজের হিসাব আল্লাহ পাক আগে নেবেন। অতএব এ নামাজ আর এ কোরআনুল কারীম তেলাওয়াত, আর 2 বেলা মহান মাবুদের স্মরণ, আল্লাহর জিকির, ইনশাআল্লাহ তাআলা এই 3টা প্রচন্ড গতি যদি একসাথে মিশে, আপনার জান কোন জায়গায় আল্লাহ তাইন্নে ধরবো। জোরে কোন সুবহানাল্লাহ। যাইতে কোথাও পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আক্ষেপ করে বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ। আল্লাহ পাক বলেন, কুরাইশদের আসক্তি আছে, তাদের ইচ্ছা, তাদের আসক্তি আছে। কি আছে? তারা শীতকালে তারা ভ্রমণ করবে, গরমেও তারা ভ্রমণ করবে মক্কা শরীফ থেকে, যেহেতু এখানে আবাদ কম হয়। তারা শীতকালে যাবে ইয়ামানে, আর গরমকালে যাবে হলো শামে। তারা ভ্রমণ করে এবং তারা নিরাপত্তায় থাকে, বিশাল রাস্তা ভ্রমণ করে। ওখানে যখন যায়, তখন ইয়ামান এবং শামবাসীরা মক্কার অধিবাসী দেখে, কুরাইশ বংশ দেখে তাদেরকে সম্মান শ্রদ্ধা করে, খাওয়াই দাওয়ায়, জামাই আদর করে। যখন সুবহানাল্লাহ। আবার যখন ফিরে আসে আল্লাহর ঘরের এরা কাছের মানুষ, কুরাইশ বংশের মানুষ, কেউ আর চুরি ডাকাতি মাকাতি কিছুই করে না। তারা খুব আনন্দে, খুব দিনাতিবেদ তারা খুব করে। আল্লাহ পাক বলে, তোমাদের নিরাপত্তা দিলাম আমি, তোমাদেরকে কেউ ডাকাতি করে না, সবকিছু করে না। এই ঘরের কারণেই তো তোমরা এত সুখ সুবিধা করো, তোমরা নিজেরা গ্রহণ করো। অতএব তোমাদের উচিত ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি তোমাদেরকে আহারের ব্যবস্থা করলেন, আর যিনি তোমাদেরকে ভয়ের সময় তোমাদের নিষ্কৃতি দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীম আল্লাহ পাক হেফাজত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা যে আদায় করবে, আল্লাহর ঘরের ইবাদতের,
ঘরের মালিকের ইবাদত করবে, নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, তার খাওয়ার ব্যবস্থা করবেন, তার বিপদের সময় তার চিন্তা মুক্ত করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব কোরআনুল কারীম তেলাওয়াত করবো কিনা? আল্লাহু আকবার। আর নামাজ পড়বো কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক কোরআন হেফাজত করবেন, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন। যে নামাজ আদায় করবে, ঘরের মালিকের ইবাদত করে, হাত নামান, ইবাদত করবে, আল্লাহ পাক তার খাওয়ার ব্যবস্থা করবেন, আল্লাহ পাক তার ভয়ের মধ্যে তার ভয় কাটিয়ে দেবে, নিষ্কৃতি দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত এবং বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন।